মাছ খেতে ভালোবাসেন আর মাছের গোলগাপ্পা না, মাছের ফুচকা কিন্তু নয়, মাছ দিয়ে গোলগাপ্পা বানাবো এবং সেটা কিন্তু আপনাদের জন্যই। তবে না, আমি তো বানাবোই না, আজকে মাছের গোলগাপ্পা বানাতে এসেছেন কাকুর কাছে থেকে মিঠু বসু। চলুন দেখে নিই। আচ্ছা, মাছের কাঁটাটা তুমি আগে ছাড়িয়ে নিচ্ছ, তবে মাছটাকে সেদ্ধ করে নিয়েছো তো? হ্যাঁ, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা। নুন হলুদ দিয়ে সামান্য সেদ্ধ করে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছ। এটা কি মাছে করছি আমরা? এটা রুই মাছ। রুই মাছে মানে মাছের গোলগাপ্পা, সেটা আজকে আমাদের রেসিপি। এটা কি রুই মাছ দিয়েই করতে হয় না অন্য মাছ দিয়েও করা যায়? অন্য অনেকে আছে তেলাপিয়া মাছ রুই মাছ দুটো মিক্সড করে, অনেকে ভেটকি মাছের করে, মানে সব দিয়েই করা যায়। যে মাছের ফ্লেশটা বেশি থাকে সেই মাছ দিয়ে করলে বেশি ভালো হয় আর কি। আচ্ছা, এখানে আমরা করছি 3টে পিস দিয়ে। তো অ্যাকর্ডিংলি আমরা অন্যান্য যে মশলাগুলো সেটা অ্যাড করব, তাই তো? আচ্ছা, এটা তো ধরো সাধারণত মানে গোলগাপ্পা আমরা বলি ফুচকাকে, তো এটা কি ফুচকার মতন কোনো রেসিপি না আলাদা কিছু? না, আলাদা। এটা পুরো ফিশ বল যেটা হয় যেরকম হয় একদম। আচ্ছা, মানে সেরকম খানিকটা মাছের চপ, খানিকটা ফিশ বল টাইপস মিলিয়ে গোলগাপ্পা। এই জিনিসটা গোল হয় বলে গোলগাপ্পা নাম। ইয়েস। আচ্ছা আচ্ছা, মাছের গোলগাপ্পা যেটা বানাতে আমাদের হেসেলে প্রথমবারই এসছো তো মিঠুদি? হ্যাঁ, একদম। কিন্তু আমাদের হ্যাংলা হেসেলের সঙ্গে বেশ কিছুদিন রয়েছেন, কিন্তু মিঠুদির আসা হয়নি। মিঠুদির থাকে কিন্তু খুব কাছে, কাকুর গাছিতে। কিন্তু আমাদের হেসেলে আসতে এত দেরি কেন? মানে আমাদের হেসেল ফলো করো, দেখা হয় রান্না বান্না এখানে? হ্যাঁ, নিয়মিত দেখি। তাই সেগুলো বাড়িতে ট্রাই করো? হ্যাঁ, ট্রাই করি। তোমার এটা তো হয়েই গেল, দাও এটা আমি সরিয়ে দিচ্ছি। তুমি হাতটা ধুয়ে নেবে? ধুয়ে নাও ওখানে। আচ্ছা, মাছটা তো তৈরি, এবারে কি করছো বলো? মাছটা এবারে পেঁয়াজটা কুচিয়ে নি। এখানে আলু কিন্তু রয়েছে সেদ্ধ করা। আচ্ছা, এটা কি স্ম্যাশ করতে হবে এখন? সেটা চামচ দিয়ে করব? আচ্ছা, এই যে তো রান্না বান্না করতে ভালোবাসো, রান্না বান্না করে খাওয়াতে ভালোবাসো, কিন্তু একদম নিজের জন্য সময় যদি বলা হয়, নিজের সময় তখন কি করতে ভালোবাসো? তখন কি করো? তখন আমি এমনি গান শিখি। হ্যাঁ। আচ্ছা, গান কি ধরনের গান শিখছো? ক্লাসিক্যাল? রবীন্দ্রসঙ্গীত। ক্লাসিক্যালটা শিখেছি মায়ের থেকে, আর রবীন্দ্রসঙ্গীত শিখি আমি দুজনের কাছে, মন্দিরা মুখোপাধ্যায় আর জয়তী চক্রবর্তী। আচ্ছা, তাহলে কিন্তু গান শুনবো। হ্যাঁ, রান্নাটা বসিয়ে দিয়ে, মানে এটা ভাজতে তো সময় লাগবে একটু, তখন কিন্তু একটা গান শুনবো। এখন তুমি পেঁয়াজটা কেটে নাও। তোমার পেঁয়াজটা হয়ে গেছে। আচ্ছা, কটা পেঁয়াজ নিলে তুমি? দুটো পেঁয়াজ নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছো। এবার কাঁচা লঙ্কা কুচিটা করে নেব। কাঁচা লঙ্কা কুচি করবে নাও। যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। আমি 3টে দিচ্ছি, বেশি দিচ্ছি না। আচ্ছা, এটাও কিন্তু অলরেডি রাখো। এরকম এটা? হ্যাঁ। ঠিক আছে। এবারে মাছটা দেব তোমাকে। নাও, সব একসাথে মাখিয়ে দেব। এর মধ্যে কি আলুটা দিয়ে দেবো মাছের মধ্যে এখন, না আলুটা পরে দেবে? এটা না, আমি ওই এতেও একসাথে করতে পারি, মানে বলো কড়াইয়ে যেটা করব তার সাথেও মিশিয়ে দিই। তাহলে কড়াইটা বসিয়ে দিই? হ্যাঁ। কড়াই বসাবো না ফ্রাইং প্যান, কোনটা সুবিধা হবে? ফ্রাই প্যান দিতে পারো। ফ্রাইং প্যান দিই। আচ্ছা, এটা তুমি সাদা তেলে করবে না সরষের তেল? সাদা তেলে। বাস। মানে 1 টেবিলস্পুন মতন তেল তুমি দিলে। এটা একটু গরম হোক। তুমি কি ধনেপাতা কুচি করতে হবে? হ্যাঁ, এটা তাহলে করে নাও। একটু সরিয়ে দিই। আচ্ছা, এই যে ধর রুই মাছের এই গোলগাপ্পা, মানে মাছের গোলগাপ্পায় যদি তুমি রুই মাছের করো, সেটার কি আলাদা টেস্ট হবে? ভেটকি মাছেরটা আলাদা টেস্ট হবে একটুখানি, তাই তো? কোনটা সবথেকে ভালো খেতে? অবভিয়াসলি ভেটকি মাছটা। তাহলে আপনাদের কাছে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখানে রুই মাছের করছি, সেটা তো করতেই পারেন, এটাও মানে ভালো লাগবে। কিন্তু ভেটকি মাছেও করতে পারেন। ভেটকি মাছের কম কাটা থাকে, ঝামেলাটা কম। তো আর তেলাপিয়া মাছ, সেটা তো ভালো হয় তুমি বললে। আচ্ছা, এটা গরম হয়ে গেছে, কি দেব? পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজতে। হ্যাঁ। অনেকটাই কিন্তু ব্রাউন হয়ে এসেছে। আর একটু হবে নাকি? না, আর হবে না। এবারে কি দেবে বলো? মাছটা দিয়ে দাও। এবারে মাছটা দিয়ে দেবো? না, আগে রসুনটা দিয়ে দাও। রসুন।
আদাটাও দিয়ে দাও, চামচ দাও বেশি। তারপরে রসুনের পরিমাণটা এখানে একটু বেশি, হ্যাঁ, একটু কাঁচা গন্ধটা যাতে না থাকে ততটা সময় একটু কষিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে আমি চাইলে হলুদ দিতেও পারি, নাও দিতে পারি, মানে কেউ যদি চান হলুদটা বাদ দিতে পারে। হ্যাঁ, আমি একটু দিচ্ছি হলুদ, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো। মানে ঝাল লঙ্কা না কাশ্মীরি লঙ্কা? না, ঝাল লঙ্কার গুঁড়ো। তুমি কি ঝাল বেশি খাও? হ্যাঁ, একটু বেশি খাও। ব্যাস ব্যাস। না, মাছটা দিয়ে দাও। এবারে মাছটা দিয়ে দিচ্ছে। এবারে কি দিচ্ছ এটা? এবার আলু। এবারে আলুটা দিয়ে দেবো। আলু দুটো ছিল এখানে সিদ্ধ করা, দুটোই দিয়ে দেবো। দেখি আগে প্রথমে তাহলে অল্প একটু দিয়ে আগে তুমি দেখো মিক্স করে। একটু নুন দেবে। হ্যাঁ, নুনটা দেওয়া হয়নি এখন। হ্যাঁ, ধনে পাতাটাও কি এর মধ্যেই মিক্স করবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু বাদে দেবো, এটা মিক্সড করে নি। একেবারে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দাও, এটা না বাইন্ডিং এর জন্য। এটা 2 চামচ দাও। ব্যাস ব্যাস, দেখে নাও। ভালো করে তোমার মিডিয়াম ফ্লেমে ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, হয়ে গেছে মোরালি। হ্যাঁ, হয়ে গেছে না? তাহলে অফ করে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে তুমি কি আর কি করতে পারি বলো এখানে? এবার ওই ডিমটা ফাটিয়ে একটু গুলিয়ে নেবো। আচ্ছা, এখানে এটা ছড়িয়ে দেবো। একটু থাক, তারপর লাগলে। আচ্ছা, আমি কি তাহলে কড়াইটা বসিয়ে তেলটা গরম করে দেবো ততক্ষণে? হ্যাঁ। আচ্ছা, আর ভাজছো তো তুমি সাদা তেলেই, তাই তো? হ্যাঁ। এটা কি শ্যালো ফ্রাই হবে না ডিপ ফ্রাই? ডিপ ফ্রাই। তাই তো? এবারে এটা কি করছো? কারণ তেলটা আরেকটু সময় লাগবে গরম হতে। ঠিক আছে, আমি ততক্ষণ গড়ে রাখি, ডিমে ডুবিয়ে। এটা কি চামচ দিয়ে কোটিং করতে হবে না এমনি? হ্যাঁ, হাত দিয়েই করছি। এটাকে ডাবল কোটিং করছো? হ্যাঁ, ডাবল কোটিং করলে একটু বেশি ক্রিস্পি হবে ব্যাপারটা আর কি। কিন্তু সিঙ্গেল কোটিংও করা যায়। হ্যাঁ, দিয়ে দি। দিয়ে দাও। ভেতরে যদিও সবটাই কুকড জিনিস, তো তোমার খুব একটা বেশি না ক্ষণ যে ফ্রাই করতে হবে তা নয়। এটা কি গোল্ডেন ব্রাউন কালারের হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এখন আমি করি, তুমি গানটা শোনাও এবারে। কথা ছিল যে যখন ভাজাটা হবে তখন গানটা শুনবো। আজি বর্ষা রাতের শেষে, আজি বর্ষা রাতের শেষে, সজল মেঘের কোমল কালোয় পুরনো আলো মেশে, আজি বর্ষা রাতের শেষে।
আহা কি অপূর্ব, ব্যাস এটুকুই শুনবো। হ্যাঁ, যদিও মাছের মানে এই এটা, ফিশ হ্যাঁ, বলটা হয়ে বা গেছে। ফিশ গোলগাপ্পাটা কিন্তু Ready. আমার মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ। তুমি দেখো হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে তুলে না? দিলেই হবে। হ্যাঁ আমি অফ করে দেবো। হুম হুম। কড়াইটা একটু সরিয়ে দিচ্ছি। আর কি লাগবে বলো? পেঁয়াজ, রিং পেঁয়াজ, রিং পেঁয়াজ আর কাসুন্দি। মাছের গোলগাপ্পা খাওয়ার জন্য যেটা দরকার। মাছের গোলগাপ্পা ওরফে ফিশ বলও বলা যায় বা মাছের চপও বলা যায়। চপের মানে যেটা চেহারা সেটা একটু আলাদা হয়, এটা যেহেতু গোল তো মাছের গোলগাপ্পা। এটা যখন তৈরি হয়ে গেছে আর এটা খাওয়ার জন্য আমার মনে হয় খুব বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক নয়, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, সেই স্বাদটা পাওয়া যাবে না, তাই তো? একদম। চলো আমরা একটু টেস্ট করে দেখি। তুমি আগে করো। একদম, চলো। মিঠুদি, এটা তো তোমার পছন্দের একটা রেসিপি, তাই তো? বাড়িতে সচরাচর বানাও এবং খাওয়াও হয়। চলো দেখা যাক, আমাদের হেসেলে এসে তুমি প্রথমবার বানালে, কেমন হলো। তুমি আগে খাও। আমি তো খাবোই, আমি তোমাকেও দিচ্ছি। ধরো, এটা হাত দিয়েই নি। তুমি নিয়ে নাও না একটা। আমাকে আগে খেতে হবে। খেয়ে বলো কিরকম হচ্ছে। অসাধারণ, দারুণ খেতে হয়েছে। খেয়ে দেখো। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের তো ভীষণ ভালো লাগবে, আর যারা মাছের কাঁটা বেছে খেতে ভীষণ ভয় পান তাদের আরো বেশি ভালো লাগবে, তাই তো? মানে মাছের কাঁটা নেই, মাছের পুরো স্বাদটা রয়েছে। আর এখানে তুমি যে কোয়ান্টিটিতে মিক্সটা করেছো, মানে আলুটা কম দিয়েছো, সেটা অনেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ এই টেস্টটার জন্য। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মিঠুদি, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হেসেলে নিয়ে এলে। তবে গোলগাপ্পা শুনে কিন্তু সকলে প্রথমে ভাববেন যে এটা কি ফুচকা, কারণ ফুচকার তো আরেকটা নাম গোলগাপ্পা। এটার নাম গোলগাপ্পাটা কেন? গোল গোল হয়েছে বলে। গোল বলে। আচ্ছা, গোলগাপ্পা নাম শুনে কিন্তু সবাই ফুচকা ভেবে নেবেন না, যে মাছের ফুচকা না, তেমন কিছু নয়। মাছের গোলগাপ্পা অর্থাৎ ফিশ বল বা মাছের চপ যেটাই বলুন না কেন, তবে খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আজকের এই রেসিপি। আর মিঠুদি, তোমাকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি না, সঙ্গে তোমরা এতক্ষণ তোমার সঙ্গে আড্ডা হলো, গল্প হলো, তোমার গান শুনলাম, সব মিলিয়ে দারুণ একটা সময় কাটলো তোমার সঙ্গে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো তোমার সঙ্গে এতক্ষণ মানে সময় কাটিয়ে। একদম ভীষণ ভালো লাগলো। খুব ভালো থেকো, আবার দেখা হবে এরকম আড্ডায় রান্নার সঙ্গে। একদম। আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই, তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর সঙ্গে যেটা করবেন, আমি সবসময় বলি, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।